গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে সারাদিন একটু মেঘলা ওয়েদার, তো ভাবছি একটু পকোড়া করব, পাস্তার পকোড়া করব। আর মেয়েটারও একটু জ্বর হয়েছে, দিয়ে আজকে স্কুল যায়নি, জ্বর হয়েছে তাই না? তাই দিয়ার জন্য এখন একটু পকোড়া করব। দিয়ে এখন টিভি দেখছে। তো বন্ধুরা, আজকে আমি করব হচ্ছে পাস্তার পকোড়া। তার জন্য আমি তেল গরম করছি আর নিয়েছি হচ্ছে এখানে বেসন, একটু সুজি, আর হচ্ছে এখানে আছে হলুদ, এখানে আছে হচ্ছে নুন, আর এটা আছে জিরে গুঁড়ো। এখানে নিয়েছি লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। তোমরা যদি পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিতে চাও সেটা দিতে পারো। আমি এখন সব মিশ্রণগুলোকে এখানে ঢালবো, ঢেলে একটা ব্যাটার তৈরি করব। দেন আমি পকোড়াটা ভাজবো। পাস্তার পকোড়া করার জন্য পাস্তাটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম গরম জলে, তারপর এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে এখন সব একটু একটু করে দেব। আর আমাদের তেলটা তো গরম হচ্ছেই। দেখো বন্ধুরা, প্রথমে পাস্তাটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে বেসন, সুজি 1 চামচ করে, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। যারা নুন কম খাও তারা নুন কম দেবে। অনেকে আবার শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমরা খাই না তাই দিই না। জিরে গুঁড়ো, তারপর ক্যাপসিকামের কুচিটা কিন্তু পুরো দিতে হবে, ঠিক আছে? আর এখানে আমি 2টো লঙ্কা কুচি করেছি, কেননা আমরা ঝাল বেশি খাই না। এরপর সব মিশ্রণটাকে ভালো করে আমি দেখো আমি ভালো করে মেখে ফেলেছি। এবার এর মধ্যে বেশি টেস্ট আনার জন্য আমি একটু সস দিয়ে দেবো, মানে ভাজার আগে, পকোড়াটা ভাজার আগে। আর তার মধ্যে একটু দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, মানে টেস্টটা আরও ভালো হয়, ঠিক আছে? দিয়ে এটাকে আমি এখন তেলে ছাড়বো। তেল প্রায় ভালোই গরম হয়ে গেছে। এবার এই যে এটাকে বলের আকার করে করে আমি ছাড়বো। গরম তেলে দেখবে, খেয়াল ভাজার সময় খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, ঠিক আছে? দেখো দেখো তোমরা যে যে কটা খাবে সে কটাই করবে মেম্বার অনুযায়ী। আমরা যে কজন মেম্বার আছি সে অনুযায়ী করছি। এই দেখো এগুলো এখন ভাজা হচ্ছে। বন্ধুরা, আমি উল্টে পাল্টে বাদামি করে ভাজছি। পকোড়া যেন পুড়ে না যায় সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমার লাল লাল করে প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি নামাবো এগুলোকে। এই দেখো ধনেপাতার চাটনি আছে সঙ্গে। বন্ধুরা, আমার পাস্তার পকোড়া রেডি, সঙ্গে আছে ধনেপাতার চাটনি। এটা আমি টক দই সহকারে করেছি। এবার আমরা এটা খাবো। দেখো এর পেছনে আমাদের পুকুর আছে, আবার বিড়ালটা বসে রয়েছে। পুকুরে অবশ্য কচুরিপানা ভর্তি। পকোড়া নিয়ে এখন দিয়ার কাছে। এই যে তোমার পকোড়া, খাও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।